প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। এইচএসসি এবার যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের অনেকেই ফর্ম পূরণ এবং এইচএসসি পরীক্ষার সিট প্ল্যান সম্পর্কে আমার কাছে মেসেজ দিয়ে ফোন করে অনেক প্রশ্ন করেছো। এইচএসসি সিট প্ল্যান কিভাবে বসবে, তোমাদের সিট আর কিভাবে বসবে, পাশাপাশি বসবে কিনা, এরকম অনেক কোশ্চিন আমি পেয়েছি। তো সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। অনেকে জিজ্ঞাসা করে কলেজে ভর্তির রোল অনুযায়ী কি সিট প্ল্যান করা হবে? উত্তর হলো কলেজ ভর্তি রোল অনুসারে সিট প্ল্যান করা হয় না। সিট নির্ধারণ করা হয় রোল নাম্বার অনুসারে। তোমাদের ফর্ম পূরণ শেষে বোর্ড রেজিস্ট্রেশন নাম্বার অনুসারে তোমাদের রোল জেনারেট করবে। প্রবেশপত্রে যে রোল তোমরা পাবে সেই রোল অনুসারেই তোমাদের সিট প্ল্যান করা হবে। অনেকে প্রশ্ন করে যে আমরা একই স্কুল থেকে এসএসসি পাস করে 10 জন শিক্ষার্থী একই কলেজে ভর্তি হয়েছে। মনে করো ফুলবাড়ী সরকারি কলেজে 10 জন শিক্ষার্থী সুজাপুর স্কুল থেকে ভর্তি হয়েছে। কাজেই একই স্কুল থেকে এসএসসি পাস করার কারণে তাদের রেজিস্ট্রেশন নাম্বারগুলোর একটা সিরিয়াল আছে। তাদের সিরিয়াল যেহেতু কাছাকাছি, এখন তাদের প্রশ্ন হলো তাদের সিট কি পাশাপাশি বসবে কিনা। উত্তর হচ্ছে যে এক্ষেত্রে সম্ভাবনা আছে, যেহেতু রেজিস্ট্রেশন নাম্বারের ক্রম অনুসারে একই স্কুলের শিক্ষার্থীরা কাছাকাছি ক্রমের, তো সেক্ষেত্রে তাদের রেজিস্ট্রেশন নাম্বার অনুসারে বোর্ড কর্তৃক জেনারেট করা রোল নাম্বার পাশাপাশি পড়ার সম্ভাবনা বেশি। তবে পাশাপাশি যে পড়বেই এটার কিন্তু সম্ভাবনা বেশি, গ্যারান্টি নেই। কারণ দেখা গেল একটা কলেজ থেকে একই স্কুলের 100 জন 200 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। বোর্ড তখন নকল প্রতিরোধের জন্য বা একই স্কুলের স্টুডেন্ট হওয়ার কারণে তারা পূর্ব পরিচিত, তারা দেখাতেই করে লিখতে পারে, এই বিষয়টি বোর্ডের নজরে থাকে। সেক্ষেত্রে বোর্ড ভিন্ন পদ্ধতি অবলম্বন করে, তখন পাশাপাশি পড়ে না। তবে এই সম্ভাবনা খুবই ক্ষীণ, কারণ আমরা দেখি যে একটা কলেজে একই স্কুল থেকে 5 জন 10 জন এরকম স্টুডেন্ট ভর্তি হয়। সেক্ষেত্রে তাদের আসলে রেজিস্ট্রেশনের ক্রম অনুসারেই সাধারণত বেশিরভাগ রোল নম্বর জেনারেট করা হয়। সেক্ষেত্রে একই স্কুল থেকে 10 জন শিক্ষার্থী ভর্তি হলে তাদের ফর্ম পূরণ অনুসারে রেজিস্ট্রেশন নাম্বার অনুসারে যে রোল জেনারেট হবে, হতে পারে সেটা। এখন অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে এখন তো ফর্ম পূরণ হচ্ছে, তা আমরা কি এখনই জানতে পারবো কে কার পাশে কে পড়বে? এখন থেকে ধারণা করা যেতে পারে, অসম্ভব কিছু নাই। ফর্ম পূরণের একটা সম্ভাব্য তালিকা কলেজের কাছে থাকে। সেই তালিকায় শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার এবং প্রিন্ট সিরিয়াল নাম্বার একটা থাকে। সেই প্রিন্ট সিরিয়াল অনুসারেই পরীক্ষার রোল জেনারেট হয়। তো প্রবাবল লিস্টে যদি তুমি দেখো তোমার নাম আছে, তোমার নামের আগে আরেকজন আছে, তোমার নামের পরে আরেকজন আছে, যদি তারা ফর্ম পূরণ করে তাহলে তারা কিন্তু তোমার সাথেই তাদের সিট পড়ার সম্ভাবনা আছে। যেমন আমি এখন তোমাদের এরকম একটি প্রবাবল লিস্ট দেখাচ্ছি। এখানে দেখো, এই যে ক্লাস রোল, রেজিস্ট্রেশন নাম্বার, সেশন, প্রিন্ট সিরিয়াল, এখানে এই যে এখানে একটা নাম আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দেখো এই যে 2024, তারপরে এখানে 2024-25 যেহেতু সেশন, এই জন্য প্রথম সালটা আছে। তারপর দেখো এখানে প্রিন্ট সিরিয়াল আছে, এই যে একটাই হলো প্রিন্ট সিরিয়াল। তো এই শিক্ষার্থী রোল সবার আগে বসবে, মানে এই যে এই শিক্ষার্থীর রোলটা তার তাকে দিয়েই এই কলেজের রোল শুরু হবে। তো এইভাবে এই প্রিন্ট সিরিয়ালে মানে প্রবাবল লিস্টে তোমরা ধরো এই যে এই স্টুডেন্টটা, এই স্টুডেন্টের রেজিস্ট্রেশন এটা, তো এর আগের রোলটা পাবে। রেজিস্ট্রেশন অনুসারে যদি রোল জেনারেট করা হয় তাহলে এ পাবে, আর পরের রোলটা এর হবে। তো সেক্ষেত্রে তোমার নামের আগে পরে
যে আছে তার সাথে তোমার সিট পড়ার সম্ভাবনা অনেক। এবার আমরা দেখব অনিয়মিত বা ইমপ্রুভমেন্ট পরীক্ষার্থী যারা, যেমন যারা 2025 সালে পরীক্ষা দিয়েছে কিন্তু এ প্লাস পায়নি বলে এবার সব সাবজেক্টে পরীক্ষা দিচ্ছে, যাকে ইমপ্রুভমেন্ট আমরা বলি, অথবা আংশিক সাবজেক্টে পরীক্ষা দিবে, এরকম স্টুডেন্টদের পরীক্ষার সিলেবাস হবে 2025 সালের শর্ট সিলেবাস। 2026 সালের যারা পরীক্ষার্থী প্রথমবার পরীক্ষা দিচ্ছে নিয়মিত হিসেবে, তাদের 2026 সালের সিলেবাস অনুসারে পরীক্ষা হবে। অনেকে প্রশ্ন করে যে এইচএসসি সিট প্ল্যান কোন প্যাটার্নে হয়? সিট বসানোর একটা প্যাটার্ন থাকে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে সিট প্যাটার্নটা বসে আই প্যাটার্নে। এছাড়া জেড প্যাটার্ন আছে, ইউ প্যাটার্ন আছে। তো আই প্যাটার্নটা কিরকম? যেমন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এখানে বসবে 1 2 3, এর রোলটা, এর বেঞ্চ যখন শেষ হবে তার রোলটা চলে যাবে আবার এই যে আরেকটা বলা ইসে, এখানে 4 5 6 এইভাবে বেঞ্চের এক মাথায় থাকবে এক বিভাগের স্টুডেন্ট, অন্য মাথায় অন্য বিভাগের স্টুডেন্ট। সাধারণত এইভাবেই সিট বসানো হয়। ধরো তোমার রোল 1, তোমার যে ফ্রেন্ড তোমার পরে যার রেজিস্ট্রেশন নাম্বার ছিল সে এই দ্বিতীয় বেঞ্চে বসবে, অর্থাৎ পিছনে বসবে, অথবা যার সিরিয়াল তোমার আগে ছিল সে সামনে বসবে, এইভাবেই সিট প্ল্যান হয়। দিনাজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা কিভাবে জানতে পারবে তাদের আশপাশে কে বসবে? এটা জানা সম্ভব। এমন করে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিনাজপুর সরকারি মহিলা কলেজের প্রবাবল লিস্ট তার লিঙ্ক শেয়ার করব। এই লিঙ্কে ক্লিক করে তোমরা তোমাদের ফ্রেন্ড সিরিয়াল নাম্বার দেখে নিতে পারো যে তোমার আগে পিছে কে আছে। একইভাবে আমি ফুলবাড়ি সরকারি কলেজের স্টুডেন্টদের জন্য ভিডিও ডেসক্রিপশনে প্রিন্ট প্রবাবল লিস্ট দিয়ে রাখবো, এগুলো আমি কালেক্ট করেছি, তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থীরাও তোমাদেরও প্রবাবল লিস্ট দেওয়া থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা এখানে ক্লিক করে দেখে নিতে পারবে। তো এতক্ষণ ধরে তোমরা এই ভিডিও দেখলে, তোমাদের আরো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্টে তোমরা কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, তোমাদের ধন্যবাদ।